তো মরে যাবে মহারাজ। শাস্ত্রে কি বলে আপনি জানেন? আগে মহারাজ তুমি কি বলতে চাও? শাস্ত্রে কি বলে আপনি জানেন? কি বলে? শাস্ত্র বলে খোদার পথে অন্নদান, তৃষ্ণার পথে জলদান এত মহাপুণ্যের কাজ। তাছাড়া আপনি জানেন শান্তিপুর অধিপতি রাজা রাজার সিংহকে যুদ্ধ পরাস্ত করতে যুদ্ধ যাত্রার পূর্বে কিঞ্চিত পরিমাণ পূর্ণাঙ্গ করে যাওয়া মঙ্গলজনক নয় কি মহারাজ? তাহলে তুমি বলতে চাও খোদার জগন্নাথ আর তৃষ্ণার্থকে জলদান এই মহাপুণ্য কাজ চলতে হয়ে থাকে। শোনো হে ভিক্ষুক, ওই ধলানদীর ধারে যে চন্দনবটি রয়েছে, আজ থেকে আমি তোমার সেই চন্দন দান করলাম। সেই চন্দনবনের কাঠ কেটে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। হচ্ছে রাজার সিংহের দেখো দেখি কান্ডারি বাবা, এক কথাই বাজিদের নাচ গান দেখে আমাকে দিয়ে 500 টাকা করে বকশিস। আরে বেচারা গরিব মানুষ, বেচারাকে দিল চন্দন বন। বাবাজি তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সঙ্গে চলে এসো, আমি তোমাকে চন্দন বনের পথ একেবারে মানে দেখিয়ে দেব। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা এই পরমন্ত্র ভিতরে প্রতিমা মন্দির, অন্তে স্বর্গ দেবতা। অগো পিতা, তুমি স্বর্গ থেকে আমাকে আশীর্বাদ করো পিতা, আমি যেন তোমার গুরু দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমি যেন পারি তোমার প্রজাদের সুখে সুখী হতে, আমি যেন পারি তোমার প্রজাদের দুঃখে দুঃখী হতে, আমি পারি তোমার সকল প্রজাদের মুখে সদা সর্বদা হাসি ফুটিয়ে তুলতে। পিতা রানীকে পাঠিয়ে দে। শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় আজ বহুদিন ধরেই ভগবানের কাছে প্রার্থনা করে আসছো, তবু তো ভগবানের আমাদের প্রতি দিল না ঠাকুর আমাদের একটি পুত্র সন্তান। জানো কত রাজার ছেলেরা ফুল বাগানে খেলা করে প্রেম জালে আবদ্ধ হয়ে যায়, কিন্তু আমার সে সৌভাগ্য হলো না। আমি পুত্রহীন, পাগল আমার শূন্য, এই জীবন যন্ত্রণাকে আমি সইতে পারছি না। রানী রানী রানী, তুমি দাসীদেরকে ডেকে জিজ্ঞাসা করে দেখো তো হয়েছে কি পুজোর আয়োজন। আমরা এসেছি।
এবার যাও, দাসীদেরকে উপযুক্ত বকশি দিয়ে বিদায় করে ঠিক আছে দাও। মহারাজ। হে দয়াময়, তোমারই দরবারে কত ফুল জল দিয়ে আমি পুজো করেছি, কত আরাধনা করেছি, তবু ওই অদম সন্তানের উপর তোমার দয়া হলো না। তাহলে কি আমার মনোবাসনা কোনোদিন পূর্ণ হবে? সর্বনাশ! সর্বনাশ হয়ে গেছে মহারাজ! কি হয়েছে সেনাপতি? রাজা রণজিৎ সিং আমাদের প্রাসাদে আক্রমণ করেছে। সেনাপতি, রাজা রণজিৎ সিংহ অতর্কিত ভাবে আমার প্রাসাদ আক্রমণ করেছে। যাও সেনাপতি, এই মুহূর্তে চলে যাও সেনাগারে, তারপর বাজাও ডঙ্কার, উড়াও নিশান, সাদাও সৈন্যবাহিনী, সাদাও এক দিকে 10,000 করে, তারপর এমন ভাবে ওদের উপর আক্রমণ করো যেন রণজিৎ রাজার একটি সৈন্য আত্মহত্যায় ফিরে যেতে না পারে। ঠিক আছে মহারাজ, আপনি যখন আদেশ করেছেন উল্টার বেগে চলে যাব, যেমন করে হোক যেভাবে হোক রাজা রণজিৎ সিংহের উপর আক্রমণ করে বিজয় নিশান উড়িয়ে না, আমাকেও চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমিও এই মুহূর্তে তরবারি হাতে ছুটে যাবো ওই রণক্ষেত্রে, তারপর রণজিৎ রাজার সাথে যুদ্ধ করে ওকে বুঝিয়ে দেবো অজয় রাজ দুর্বল নয়, অজয় রাজ কাপুরুষ নয়। আমি তাকে তার উপযুক্ত জবাব সম্মুখে হাজির হও। অজয় সিংহ, লোক মুখে শুনেছি বীরত্ব তোমার, এই ফ্যাসিলিটি শক্তির পরীক্ষা নিতে বলো তুমি স্বেচ্ছাময় বন্দিত্ব স্বীকার করবে, না আমাকে অস্ত্র ধরতে বাধ্য করবে? রণজিৎ সিংহ, তুমি ভাবলে কি করে বিনা যুদ্ধে আমি তোমার বন্দিত্ব স্বীকার করবো? অজয় রাজ নাহি দুর্বল, অজয় রাজ নাহি দুগ্ধ পুষ্য শিশু, অজয় রাজ কাপুরুষ নয়। বিনা যুদ্ধে আমি তোমার বৎসতা স্বীকার করবো। মারুন মারুন। অজয় সিংহ, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত? না রাজা, আমি বন্দী তোমার হাতে, অতএব তুমি যা আদেশ করবে আমি তা পালন করব। অজয় সিংহ, তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি, তবে এক শর্তে। বলো কি শর্ত? আজ থেকে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, যতদিন পর্যন্ত তুমি মস্তকে থাকবে আমার বিরুদ্ধে কখনো অস্ত্র ধরতে পারবে না। যতদিন পর্যন্ত আমি এই সিংহাসনে অধিষ্ঠিত থাকবো ততদিন পর্যন্ত আমি তোমার বিরুদ্ধে অস্ত্র ধরবো না। আজ্ঞে মহারাজ। এবার সবাই বলো জয় অজয় সিংহের জয়, জয় অজয় সিংহের জয়, জয় অজয় সিংহের জয়। এবার তোমরা সবাই আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলো রাজা রণজিৎ সিংহের জয়, রাজা রণজিৎ সিংহের জয়, রাজা রণজিৎ সিংহের জয়।
এসেছিলাম তোমার শক্তির পরীক্ষা নিতে, তাই তো এখন শেষ। এবার আমার যাবার পালা। আচ্ছা, আমি বলছিলাম কি আজকের রাতটুকু না হয় আমার এখানে আতিথ্য গ্রহণ করে গেলে জয় সিংহ, তোমার এখানে আতিথ্য করতে পারবো না। এই মুহূর্তে আমাকে রাজধানীতে ঘুরে যেতে হবে। মন্ত্রী মহারাজ, চলে আসুন আমার সঙ্গে। আরে চলো রাজা, আমি তোমাকে কিছু দূরে এগিয়ে দিয়ে আসি। চলে আসো। মহারাজ, আপনারা যান, আমি থাকবো।